তুষারের তরঙ্গে কোরির যুদ্ধ। এক পেঙ্গুইনের সাহস ও স্বপ্নের গল্প। দূর দক্ষিণ মেরুর বরফাচ্ছাদিত এক দ্বীপে, যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে মিশে গেছে, সেখানেই জন্ম নেয় ছোট্ট এক পেঙ্গুইন, কোরি। জন্ম থেকেই সে ছিল আলাদা। যখন তার বন্ধুরা তুষারে গড়িয়ে খেলা করত কিংবা মাছ ধরার কৌশল শিখত, কোরি দাঁড়িয়ে থাকত সমুদ্রের ধারে, চোখে এক অপার স্বপ্ন নিয়ে। তার চোখে একটি স্বপ্ন, বিশাল ঢেউয়ের বুকে দাঁড়িয়ে সার্ফবোর্ডে উড়ে বেড়ানো, যেন সে নিজেই প্রকৃতির সঙ্গে নাচছে। কিন্তু সবাই বলত, পেঙ্গুইন আর সার্ফিং, এটা তো কল্পনারও বাইরে। কোরি হাসত, বুকের ভেতর জমানো স্বপ্নটাকে আঁকড়ে ধরে বলত, স্বপ্ন যদি কেউ দেখে, তবে তা সম্ভব হতেই পারে। একদিন দ্বীপে এল ভয়াবহ এক ঝড়। আকাশ জুড়ে বজ্রপাতের আঁচড়, সমুদ্র উন্মত্ত। সবাই যখন আশ্রয়ের খোঁজে ছুটছে, তখন কোরি একটুখানি কাঠ দিয়ে বানানো নিজের সার্ফবোর্ড হাতে এগিয়ে গেল সাগরের দিকে। তার মনে শুধু একটা কথা, আমি যদি স্বপ্নকে সত্যি করতে না পারি, তবে বেঁচে থাকাটাই বৃথা। তীব্র ঝড়ের মধ্যে কোরি হারিয়ে যায়। সবাই ভেবেছিল সে আর ফিরবে না। কিন্তু প্রকৃতির খেয়ালে সে পৌঁছায় এক দূর দ্বীপে, যেখানে বাস করে জেফো নামের এক প্রাক্তন সার্ফারশীল। এক সময় তার নামেই কেঁপে উঠত মহাসাগর। কোরির চোখে আগুন দেখে জেফো সিদ্ধান্ত নেয়, শেষবারের মতো আবার কারো হাত ধরে ফিরবে সার্ফিংয়ের জাদু। দিন আসে, রাত যায়। বরফের ভেতর, ঢেউয়ের সাথে, বাতাসের গতিতে, কোরি শিখে চলে শরীরের সঙ্গে মনের যুদ্ধ। সে শিখে ভয়কে ভালোবাসতে আর ব্যর্থতাকে আলিঙ্গন করতে। অবশেষে আসে প্রতিযোগিতার দিন। আকাশ পরিষ্কার, কিন্তু সমুদ্র আজও দুর্দমনীয়। পৃথিবীর সেরা সার্ফাররা হাজির, আর তাদের মাঝে দাঁড়িয়ে কোরি, একটা ছোট্ট পেঙ্গুইন, যার চোখে আগুন। প্রথমে সবাই হাসে, এও বুঝি প্রতিযোগী। কিন্তু কোরি জানত এটা তার নিজের সঙ্গে শেষ লড়াই। সে নামে ঢেউয়ের বুকে, প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ। আর তারপর আসে সেই মহাশক্তিশালী তরঙ্গ। কোরি চোখ বন্ধ করে বোর্ডে দাঁড়ায়, বাতাসকে অনুভব করে, আর সাগরের স্পন্দনকে হৃদয়ে জড়ায়। হঠাৎ এক বিস্ময়। বিশাল ঢেউয়ের মাথায় দাঁড়িয়ে কোরি যেন সময়কে থামিয়ে দেয়। সে নাচছে, সে উড়ছে, সে জিতে নিচ্ছে সমুদ্রের মন। সবাই স্তব্ধ। বিচারকরা দাঁড়িয়ে তালি দেয়। যারা একসময় তাকে তুচ্ছ করেছিল, তারাই বলে, এটা শুধু সার্ফিং নয়, এটা এক শিল্প, এক হৃদয়ের কাব্য। সেই দিন থেকে কোরি হয়ে ওঠে এক জীবন্ত কিংবদন্তি। দক্ষিণ মেরুর বরফে এখন শিশুরা যখন স্বপ্ন দেখে, তারা চোখ বন্ধ করে ভাবে, আমিও একদিন কোরির মতো হতে পারি। কারণ সাহস, স্বপ্ন আর ইচ্ছে, এই তিনে মিলেই লেখা হয় ইতিহাস।